পুরো পৃথিবী যখন আমেরিকা ইরানের যুদ্ধ নিয়ে ব্যস্ত, এর মাঝখানেই কিন্তু ভারত কানাডার সাথে করে ফেললো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় একটি অর্থনৈতিক চুক্তি, যেটি কিন্তু ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। আসলে ভারত কানাডার সাথে 10 বছরের জন্য $1.9 বিলিয়ন বা প্রায় $2 বিলিয়ন বিনিময়ে একটি ইউরেনিয়াম সরবরাহ করার চুক্তি করেছে, যেখানে কানাডা ভারতকে 10 বছরের জন্য ইউরেনিয়াম সরবরাহ করবে। ইউরেনিয়াম কিন্তু পারমাণবিক বোমা বানানোর থেকে শুরু করে ইলেকট্রিক যেসব ক্ষেত্র আছে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন এবং মেডিকেল ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়। তবে পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন হয় 90% শুদ্ধ ইউরেনিয়াম, অন্যদিকে বিদ্যুৎ বানাতে প্রয়োজন হয় মাত্র 3% শুদ্ধ ইউরেনিয়াম। তবে ভারতের যেসব তটবর্তী রাজ্য আছে সেখানে কিন্তু ইউরেনিয়াম পাওয়া যায় মোনাজাইট নামক স্যান্ড বা আকরিকের মধ্যে। তবে এই ইউরেনিয়াম শুদ্ধ করা একটি অত্যন্ত জটিল এবং বড় প্রক্রিয়া এবং প্রচুর দূষণ হয়। তাছাড়া ভারতে কিন্তু যেসব মোনাজাইট স্যান্ডে ইউরেনিয়াম পাওয়া যায় তার পরিমাণ এত বেশি না যে ভারত ওটি খনন করে নিজের থেকে অধিক পরিমাণে ইউরেনিয়াম বানাতে পারবে। কিন্তু সবথেকে ভালো খবর হচ্ছে ভারতে কিন্তু পৃথিবীর সবথেকে বেশি পরিমাণে থোরিয়াম পাওয়া যায় এবং এই থোরিয়ামকে বলা হয় কিন্তু ফিউচার ফুয়েল বা ভবিষ্যতের ফুয়েল। কেননা যেসব আধুনিক নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে বা অ্যাডভান্স ব্রিডার রিঅ্যাক্টর বা স্মলার মডিউলার রিঅ্যাক্টর, সেখানে কিন্তু থোরিয়াম ব্যবহার করা হয়। এবং ভারতের এই যে স্মলার মডিউলার রিঅ্যাক্টর কী জিনিস জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন। ওখানে আমি বলেছি যে ভারত পরবর্তীতে কিভাবে আরও অ্যাডভান্স নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানাচ্ছে। এছাড়া কানাডা কিন্তু সচরাচর অন্যান্য দেশকে ইউরেনিয়াম ডাইরেক্টলি সরবরাহ করে না, কিন্তু ভারতের যা বড় পরিমাণে মার্কেট সেটি কানাডাকেও কিন্তু আকৃষ্ট করেছে। কেননা পৃথিবীতে সবথেকে বেশি ইউরেনিয়াম রপ্তানি করে অস্ট্রেলিয়া, কানাডা, কাজাকিস্তানের মতন দেশ। ফলে ভারত কিন্তু এই চুক্তির মাধ্যমে নিজের ফিউচার একটি ডিপেন্ডেন্সি কোনো একটি দেশের উপরে রাখলো না। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের কারণে তেলের যে গালফ অফ হরমুজ যদি ব্লক হয়ে যায়, তেল কত পরিমাণে বড় সমস্যা সৃষ্টি করতে পারে। এইসব কথা কিন্তু বিবেচনা করে ভবিষ্যতে নিউক্লিয়ার পাওয়ার একটি গুরুত্বপূর্ণ জিনিস হতে চলেছে ইলেকট্রনিক সেগমেন্টের ক্ষেত্রে।